রেশমি, বাকি ভাড়ার কি হলো? চাকরি পেলেই সব শোধ করে দেবে। ছেলেটা কেমন? ভালো। মিস্টার তিওয়ারি, আপনার স্টাফদের প্রুফটা একটু ঠিক করে দেখতে বলুন। শর্মাজির ইন্টারভিউতে আমি লিখেছিলাম মাননীয় মন্ত্রী গণমুক্তির জন্য দেশে রামরাজ্যের প্রতিষ্ঠা চান, আর আপনি ছেপেছেন তিনি যমরাজ্যের প্রতিষ্ঠা চান। এখন উনি আপনাকে গালাগাল দেবেন না তো কি ফুলের মালা পরাবেন? আর কি কাজ ছিল? হ্যাঁ, আচ্ছা রেশমি দেবী, কি বললেন? রাজেশ খানের ইন্টারভিউ? না বাবা না, কে অতবার ঘুরবে? আমার জন্য চৌপাটির হকাররাই বেঁচে থাক, ছবার সেলাম করবে আর সারা জীবন মনে রাখবে আমাকে। আমি ওদের ইন্টারভিউ নিয়েছি। আচ্ছা, পরে দেখা হবে। আহ, যত সব। সরি, একটু দেরি হয়ে গেল। আপনি ফোন করুন। আপনি রেশমি দেবী? হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনাকে দরকার ছিল। রাজরানীজি আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। রাজরানীজি? রাজরানীজি আমার অনেক উপকার করেছেন। কেমন আছেন উনি? আর সকলে ভালো আছেন তো? ভালোই। এই আমাদের বাড়ি, আর এই আপনার ঘর। এখানে আরেকজন থাকেন অবশ্য, রাকেশ। তিনিও পাটনা থেকে এসেছেন। এটা আপনার বিছানা, আপনার জিনিসপত্র এই ধারে রেখে দিন। আর কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি নিচে থাকি। রেশমি দেবী, ভাড়াটা সে পরে দেখা যাবে। তবু আপনাকে রাজরানীজি পাঠিয়েছেন না? আগে হ্যাঁ। তবে সব ঠিক হয়ে যাবে, আপনি বিশ্রাম করুন। আপনার নামটা কি বললেন? এখনো বলিনি। তাই এবার বলুন। রবি, রবি বোস। রবি, রবি বোস। কাদু দিচ্ছিস কেন? কি হলো? আপনি? কাগজ। কি কি আছে এতে? পেজ নম্বর 4। পেজ নম্বর 4 আমি লাল পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি। আপনি একটা চাকরির অ্যাপ্লিকেশন করে পাঠিয়ে দিন। ঠিক আছে। আর আর এই কার্ড। কিসের কার্ড? এটা মিস্টার তিওয়ারি দিয়েছেন, চেতনার এডিটর। ওর সঙ্গে অনেকেরই জানাশোনা আছে। আপনার জন্য নিশ্চয়ই কিছু করবেন, আমি কথা বলে রেখেছি। আপনি আজই 11টার সময় দেখা করুন, কেমন? আচ্ছা নমস্কার। এই শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? আমার দিকে তাকা, তাকা। না তো। আমি কি কানা? না। আমি কি কালো? আরে না বাবা। আমি কি কুচ্ছিত? আরে না, একদম নয়। তুই তো সুন্দর সুপুরুষ। আরে কিসের সুপুরুষ? দারুণ সুপুরুষ। আরে 2 বছর হয়ে গেল এই বাড়িতে আছি, একটা দিনের জন্য আমাকে দেখলো না। আর তুই সাব্বাস আমার হিরো। 1 মাসও হয়নি এসেছিস। চাস কফি আসছে, কাল হালুয়াও এসেছিল, আজ আবার খবরের কাগজ লাল কালি দাগ মারা। বাহ বাহ বাহ, আজ আবার তিওয়ারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট তো। বাহ। উফ, কি কপাল মারি তোর। জয় বজরংবলী। চল তৈরি হয়নি, আমি ওদিকেই যাচ্ছি, তোকে তিওয়ারিজির অফিসে পৌঁছে দেবো। হ্যাঁ। শোন, এই শহরে নতুন এসেছিস,
একবার হারিয়ে গেলে চা কফি খাওয়াবেন কাকে উনি? তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। ও আঁখি পাখি খোঁজে কি বাসা, মেঘলা মনে কিসের নেশা। ও আঁখি পাখি খোঁজে কি বাসা, মেঘলা মনে কিসের নেশা। যা কিছু জেনেছি ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। উদাস কোনো হাসির ছোঁয়া, ফুলের মুখে হারিয়ে যাওয়া। উদাস কোনো হাসির ছোঁয়া, ফুলের মুখে হারিয়ে যাওয়া। যা কিছু দেখেছি ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, পারি না সইতে, না পারি কইতে। তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া।
আচ্ছা আমি যাচ্ছি। আর শোন পাগলা মোচার, বাসে একটা মেয়ে দেখলি পাগল হয়ে গেলি। বোম্বেতে লাখ লাখ মেয়ে আছে, কদিন ঘুরবি? আমার মন বলছে ওকে আমি খুঁজে পাবোই। তোর 12টা বেজে গেছে, আমি চলি। নমস্কার। নমস্কার। তিওয়ারিজির সঙ্গে দেখা হয়েছে? আগে কালকে যাওয়ার কথা ছিল। আগে হ্যাঁ, কাল ভীষণ ট্রাফিক জ্যাম ছিল, বাসটা আটকে গেল, দেরি হয়ে গেল, তাই তারপর। চলুন, আমি অফিসে যাচ্ছি, আপনার সঙ্গে দেখা করিয়ে দেব। এখন? কেন, আজ অন্য কোথাও যাওয়ার আছে? না না তো। তবে চলুন। চলুন। শিবরামজি, এটা হলো পাবলিসিটির যুগ, তার জন্য কিছু যোগ্য লোক রাখুন যারা সত্যিকারের কাজ জানে। ঠিক আছে, আজ এলে? হ্যাঁ, এমন লোক নিন যার কলমে জোর আছে, আপনার জন্য বুদ্ধিদীপ্ত বক্তৃতা লিখতে পারবে, আর সেই সঙ্গে যার প্রেসের সঙ্গে যোগ আছে। হ্যাঁ, কিন্তু এসবের জন্য অনেক পয়সা খরচা করতে হবে তো। হ্যাঁ, ভাবুন একবার যদি এমএলএ হয়ে যান তবে। ঠিক আছে, আমি এগ্রি। এই 8 ঘন্টার মধ্যে? ঠিক আছে, বলুন রেশমি দেবী। তিওয়ারি বাবু, ইনি রবি বোস, যার কথা আচ্ছা, বলেছিলাম। নমস্কার। আপনার সম্বন্ধে আমার জানা হয়ে গেছে। কোনো পোস্ট খালি হলেই আপনি খবর পাবেন। ধন্যবাদ। শুনুন রেশমি দেবী, আপনার জন্য একটা খুব ভালো অফার আছে। সেই সেবগ্রাম একজন বড় বিজনেসম্যান এবারে এমএলএ ইলেকশন লড়ছেন। কোন পার্টির হয়ে? পার্টির টিকিট পাননি, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন। তার জন্য একটা প্রেস এজেন্ট চাই, আমি আপনার নাম বলেছি। কাজটা ধরে নিন, একবার যদি জিতে যান রবিবাবুর জন্য একটা না একটা ভালো চাকরি হয়েই যাবে। আচ্ছা আমি আসি, নমস্কার। নমস্কার। রেশমি দেবী, আমরা তাহলে এখন সেবগ্রামের ওখানে যাই। বেশ, আমি রাজি, কিন্তু পাবলিসিটিতে একটা হইচই ফেলে দিতে হবে না? বেশ নতুন ধরনের চমক। আমি ঠিক বলছি না তিওয়ারিজি? ঠিক বলেছেন। আর বক্তৃতা, বক্তৃতা এমন জোরালো করে লিখুন যে প্রত্যেক কথায় হাততালি পড়ে যায়। আমার নির্বাচনী প্রতীকটা আপনি দেখেছেন, উট, মরুভূমির রাজা। আজকে আমাদের প্রিয় ভারত ভূমি মরুভূমিতে পরিণত হয়েছে। দুর্ভিক্ষ, অনাহার, দারিদ্র, একমাত্র উটই পারে এই মরুভূমির বাইরে আমাদের নিয়ে যেতে। সেই জন্য আপনারা দলে দলে এই উটের গায়ে ছাপ পেরে, মানে কি বলে, দেশে উদ্ধার কার্যে লিপ্ত হন, মানে কি বলে, উঠে পড়ে লাগুন। হে, হাত তুলে দিতে ইচ্ছে হচ্ছে না? খুব ইচ্ছে করছে। হ্যাঁ, এইরকম চাই, বুঝলেন? জোরালো ভারী ভারী সব কথা, উঁচু উঁচু কথা, যাতে যাতে ওই পাজি লোকগুলো। এখনো আসেনি? না, এলে পাঠিয়ে দেবো। না, কালকে দেখা করে নেব। আশ্চর্য লোক মাইক, এইদিকে উনি 3-3বার খুঁজে যাচ্ছেন, ওদিকে উনি 212 নম্বর বাসে চক্কর খাচ্ছেন। দোষ শালা মরুদে আবার এলো। ও, আপনি আসুন 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 আসুন। ও সকাল থেকে 3-3বার ঘুরে গেছে, আর তুই বাসের পেছনে চক্কর লাগাচ্ছিস। আজও পাসতি তো? আমি আগেই বলেছিলাম এটা পাটনা নয়, এটা বোম্বে। আর তুই শালা মানুষ নস, চোরবাজ।
বাসের মধ্যে এক ঝলক দেখা, ব্যাস লাভ এট ফার্স্ট সাইট। শালা লাভ এট ফার্স্ট সাইট। ওহো, তোর মাথায় কিচ্ছু ঢোকে না? তুই একটা গাধা কোথাকার। একটা সুন্দরী মেয়ে তোর পেছনে ঘুরছে, তোর জন্য চাকরি খুঁজছে। দুদিন বাদে বুড়ি কাকিটা মরে যাবে, এই বাড়িটা ওর হবে। এর মানেটা বুঝলি? এক পলকে নারী, চাকরি আর বাড়ি। বোম্বেতে আর কি চাই? হ্যাঁ বল, আর কি চাই বোম্বেতে? আসি। বাবা, যে পায় সে চায় না, আর যে চায় সে পায় না। হে প্রভু, এক আধটা মেয়ে যদি এ পাশে পাঠাতেন তবে আপনার কি যেত? কত সুন্দর, একদম ধর্মেন্দ্র। আই এম কামিং। বডি আছে, মার্সিডিজের মতো। আমার নাম লাভলি না, তোমার জন্য লাভলি। আমি ওইদিকে থাকি, তুমি এক্সারসাইজ করো, আমি রোজ দেখি। আমাকে কি দারুণ মাসেলস, ঠিক আমার মতো। আমার দেখো দেখো, আমার মাসেলস দেখো। আমার তোমার জোরে মেড ফর ইচ আদার। আমি তোমাকে বিয়ে করব। ছি 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 ছি, একই চা খাচ্ছ? ছি, হেলথ খারাপ করবে। কি করছো? ধরো ম্যান, আমি বলছি ধরো, রাখো। নাও দুধ খাও। দুধ আমি খাই না। আরে স্টুপিড, এর মধ্যে বাদাম দিয়েছি, পিস্তা দিয়েছি, আসলি ঘি দিয়েছি। খাও খাও। নিজের হাতে বানিয়েছি। Mercedes. আমি তো শুনেছিলাম তুমি অন্তর্যামী, কিন্তু এ কি হলো প্রভু? একটা মেয়ে আর হাতির তফাৎ তুমি কি জানো না? হ্যাঁ প্রভু, কি প্রভু? আপনি অনেকক্ষণ ধরে আমার পিছু নিয়েছেন কেন? কি চান আপনি? অনেকক্ষণ ধরে নয়, অনেক দিন ধরে, পুরো 10 দিন হয়ে গেছে। 10 দিন? হ্যাঁ। কিন্তু কেন? কেন আপনি জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি আয়নায় কখন নিজের মুখ দেখেননি না? যদি দেখতেন তাহলে এ কথা জিজ্ঞেস করতেন না। একটা সুন্দর চোখ, এত সুন্দর যে কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি যে দেখবে, সে দেখতেই থাকবে, যেন সে তার জীবনের মানে খুঁজে পেয়েছে। সেদিন থেকে আমি আমার জীবনকে খুঁজছি। চোখে
শ্রাবণ গায় গুনগুন, বাদল আসে যায় রঞ্জন, চোখেতে শ্রাবণ গায় গুনগুন, বাদল আসে যায় রঞ্জন, কেন যে আসে বলো না, চোখেতে শ্রাবণ গায় গুনগুন। নয়ন দুয়ার খুলেছে, দেউলে প্রদীপ জ্বলেছে, মুখ তুলেছে, দীপ জ্বলেছে, নয়ন দুয়ার খুলেছে, চোখ তো মনের ছবি লিখেছে কবিতা কবি, কি যে লেখে বলো না, চোখেতে শ্রাবণ গায় গুনগুন। হয়তো স্বপ্ন আসবে, ভিজে দু চোখে বসবে, ধীরে আসবে, এসে বসবে, হয়তো স্বপ্ন আসবে, কোন সে গভীর নিশি বাজায় দূরের বাঁশি, কেন যে ডাকে বলো না, চোখেতে শ্রাবণ গায় গুনগুন। জন্ম থেকে? না, জন্ম থেকে তো নয়, 5 বছর বয়সে একটা পাথরের উপর পড়ে গিয়েছিল, তখন থেকে। কোনো চিকিৎসা করেছিলেন? করিয়ে তো ছিলুম, কিন্তু কাকি কাকি মায়ের শাড়িগুলো পাঠিয়েছে ফল লাগানোর জন্য। ঠিক আছে ঠিক আছে। আগে সব শাড়ি ফল লেগে গেছে, বাবা একটু পরে আসবে। এই নাও তার পয়সা। আপনি চিকিৎসার ব্যাপারে কিছু একটা বলছিলেন। হ্যাঁ, বড় বড় ডাক্তার দেখানো হয়েছিল, হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার এক ডাক্তার আছে, মানে আমার বন্ধু, না মানে আমার বাবার বন্ধু, তো আপনি চিন্তা করবেন না, ভালোভাবে চিকিৎসা হবে। না, চা খাও। আহ, আপনারা? আমি তো এক্ষুনি চা খেয়েছি, আর জ্যোতি তো চা খায় না। কি নাম বললেন? জ্যোতি? আর আমার নাম রবি। দেখি পাগলামি তোর। আমি জানতে চাইছিলাম চোখ না থাকলে কিরকম লাগে। এক্ষুনি অন্ধ হয়ে গেলে বুঝতে পারতিস, অন্ধ হবার শখ হয়েছে। কি পাগলে পড়লাম পড়লাম। রবি, অনেকদিন পরে তোকে এত আরাম করে শুতে দেখলাম, আবার গানও গাইছিস। সেই পদ্মলোচনীর সঙ্গে দেখা হয়নি তো? হয়েছে। হ্যাঁ হয়েছে, কথা হয়েছে, আলাপ হয়েছে, আর তুই শুয়ে আছিস।
বল না কি কথা হয়েছে? বল বল রাকেশ, এই, বল 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 বল। তুই কোনো ভালো আই স্পেশালিস্টকে চিনিস? আই স্পেশালিস্ট? হ্যাঁ, কোনো ভালো চোখের ডাক্তার। প্রথমে পদ্মলোচনী পাল্লায় পড়লি, তারপর চোখের ডাক্তার। তোর সব ঠিক আছে তো? ওর চোখের চিকিৎসা করাতে হবে। চোখে কি হয়েছে? ও দেখতে পায় না। কি? হ্যাঁ। বুঝলাম, এই জন্য এরকম করে হাঁটছিলি। বাবা, আমি জানতাম ভালোবাসা অন্ধ, জানতাম না যে একটি অন্ধ মেয়েকেও এমনি করে ভালোবাসা যায়। বাবা, ধন্যবাদ। আপনি কার সঙ্গে দেখা করতে চান? ডক্টর প্যাটেলের সঙ্গে একজন পেশেন্ট দেখাবো। মানে ছোটবেলায় দেখতে পেতো, কিন্তু এখন। অ্যাপয়েন্টমেন্ট চাই? হ্যাঁ। বসুন। থ্যাংক ইউ। কি নাম? জ্যোতি। জ্যোতি কি মানে পদবী? এটা আমি ঠিক জানি না, পরে জিজ্ঞেস করে বলবো। বয়স কত? বয়স বয়স আমি ঠিক জানি না, পরে জিজ্ঞেস করে বলবো। তবু আন্দাজ কত? আন্দাজ 18, না 17, 16। আমি ঠিক জানি না, পরে জিজ্ঞেস করে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 20 তারিখে 10টার সময় 100 টাকা জমা করিয়ে দেবেন। আজ তো 5 তারিখ, তার মানে 15 দিন পর। হ্যাঁ। একটু তাড়াতাড়ি হতে পারে না? না, প্লিজ দেখুন না। যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে তবে। থ্যাংক ইউ, আমি পরে এসে জিজ্ঞেস করে যাব। আচ্ছা। সিস্টার, কোনো ক্যান্সেলেশন? ক্যান্সেলেশন? হ্যাঁ, আপনি বলেছিলেন না জিজ্ঞেস করে যেতে। না। সিস্টার, এক্ষুনি আপনাকে একবার ডাক্তারবাবু ডেকেছেন। আচ্ছা, সিস্টার, কোনো ক্যান্সেলেশন? সরি, নো ক্যান্সেলেশন। আর গালি খেয়ে মরে অন্য কেউ। কোনো ক্যান্সেলেশন? ক্যান্সেলেশন ক্যান্সেলেশন, আপনি তো মাথা খেয়ে দেবার জোগাড় করেছেন। সব কাজ ছেড়ে দিয়ে আপনার ক্যান্সেলেশনের খবর খুঁজে বেড়াই। ক্লিনিক বন্ধ হবার পরে খবর নেবেন, যত সব। সিস্টার, সিস্টার, আপনি? বারবার আপনার কাছে গিয়ে ডিস্টার্ব করছিলাম না, তাই ভাবলাম আপনি যখন যাবেন তখন জিজ্ঞেস করে নেব। কোনো ক্যান্সেলেশন? তখন থেকে এখানেই দাঁড়িয়ে রয়েছো? হ্যাঁ, কোনো কষ্ট হয়নি? পেশেন্টের নাম কি বলেছিলে? জ্যোতি। আত্মীয় তোমার? না। বান্ধবী বুঝি? ও অন্ধ না? জন্ম থেকে নয়। দেখো, ক্যান্সেলেশনের কোনো ভরসা নেই, নাও হতে পারে। তার চেয়ে পরশুদিন সকালে 9টার সময় 100 টাকা নিয়ে এসো, আমি সবার আগে তোমাকে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। হ্যাঁ, আরেকটা। তুমি আমাকে এত খুঁজেছো? আর তোমাকে পেলাম। চেয়েছিলে একটি মেয়ে যার আছে বড় বড় সুন্দর চোখ, আর পেলে এক অন্ধকে। আর তুমি অন্ধ থাকবে না। আমি অন্ধ কোথায়? তুমি যখন পাশে থাকো মনে হয় চারিদিকে আলো আলো।
চোখ থাকলে যে রং দেখতে পাই না, আজ তাও দেখতে পাচ্ছি। তোমাকে পেয়ে আমার সবকিছু পাওয়া হয়ে গেছে, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। কিন্তু আমার আছে এই চোখের জ্যোতি। পরশু ডক্টর প্যাটেল তোমার চোখ দেখবে, খুব বড় আই স্পেশালিস্ট। এবার সব ঠিক হয়ে যাবে। কি ভাবছো? মরণ যখন খুব কাছে এসে চলে যায়, তখন জীবনে এক নতুন গন্ধ, নতুন রং ভরে দিয়ে যায়। তোমার মার কথাটাই সত্যি, তুমি খুব ভালো কবিতা লেখো। কি সুন্দর কথাটা বললে। মরণ যখন খুব কাছে এসে চলে যায়, জীবনকে তখন নতুন গন্ধে, নতুন রঙে ভরে দিয়ে যায়। ডাক্তারবাবু, ও দেখতে পাবে না? ব্যাস, শুধু একটা অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, ভয়ের কিছু নেই। সি উইল বি সিং ভেরি সুন। ধন্যবাদ। ডাক্তারবাবু, অপারেশনে খরচা কত হবে? অপারেশন আর নার্সিং হোম সব মিলিয়ে 5,000 টাকা। হ্যাঁ। আপনি এক কাজ করুন, সিস্টার রিটার কাছ থেকে বাইরে গিয়ে অপারেশন ডেটে জেনে নিন। ঠিক আছে। অগাস্টের আগে তো অপারেশনের ডেট নেই, তার মানে 3 মাস পর। 3 মাস? হ্যাঁ। সে তো অনেক দূর। কিছু একটা করুন সিস্টার, প্লিজ। আচ্ছা, একটা কাজ করো, কালকে আমাকে একটা ফোন করো, দেখি কি করতে পারি। ধন্যবাদ। জানো আমি কি দেখছি? রামধনু দেখছি। রামধনু কোথায়? কি সুন্দর রং। তুমি এর আগে কখনো দেখেছো? হ্যাঁ, অনেক দিন আগে। আমি তখন স্কুল থেকে আসছিলাম, চন্দ্র আমার সঙ্গে ছিল, রাধা আর নলিনীও ছিল। সেই দিন থেকে রামধনু একেবারে অন্ধকার হয়ে গেল। হাতে মুঠোয় আস্তে আস্তে এলো না। হ্যাঁ, আমি বলছি ইন্দ্রধনুষের ডেট। কি? ইন্দ্রধনু? ও রবি, একটা ভালো খবর আছে। 15 তারিখে, মানে 6 দিন পরে একটা অপারেশন ক্যান্সেল হয়েছে। থ্যাংক ইউ সিস্টার। 14 তারিখে অ্যাডমিট করতে হবে, 13 তারিখে 5,000 টাকা ডিপোজিট দাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ সিস্টার, ইউ আর রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, বাই। কিন্তু 5,000 টাকা এত তাড়াতাড়ি? কি বলছিস? এই কয়দিন আমার 5,000 টাকা কোত্থেকে আসবে? 200-400 হলে ভাবতাম। কিন্তু আমি তো অপারেশনের ডেট নিয়ে ফেলেছি, কিছু না কিছু একটা করতেই হবে। কিছু করার আগে নিজের পাগলামির চিকিৎসা করা। এসো হিরো, এসো এসো এসো। ব্যাস, আর 3 দিন বাকি। দেখ রবি, একটা উপায় আছে। কি? তুই তো রেসের নামেই রেগে যাস। আরে বল না। আজকে রেসের 2টো টিপ পেয়েছি জ্যাকপটে। একটা তুই খেল, একটা আমি। একটা যদি লেগে যায় তবে কেল্লামাত বাজাবি। খুব চিন্তা করছো? না তো। এত চুপ, নিশ্চয়ই কিছু হয়েছে। না, কিছু না। তবে কিছু বলো। কি বলবো? আচ্ছা বলো তো, আজ আকাশের রং কি? রং? তুমি রংকে 5 বছর পর্যন্ত ইন্দ্রধনু দেখেছি। যে কোনো জিনিসের রং জিজ্ঞেস করো, করো। কিছু শুনতে পেলে? হ্যাঁ,
কার ডাকছি? বলো তোর রং কি? মিথ্যের মতো কালো, আর সত্যির রং? রাজহাঁসের পাখার মতো সাদা। আর দুঃখের রং? দুঃখের? হ্যাঁ। নিভে যাওয়া প্রদীপের ধোঁয়ার মতো। আর আর চিন্তার রং? চিন্তার? হ্যাঁ। চিন্তা বলো। উই পোকা লেগে যাওয়া কাঠের মতো। আর আর আশার রং? আশার রং অন্ধকার রাতে জঙ্গলে দেখতে পাওয়া দূরের প্রদীপের মতো। বাহ, আচ্ছা বলো এটা কি? তুমি। এই রং? ইন্দ্রধনুর মতো 7 রঙে ভরা। আর আর সুখের রং? ভালোবাসার স্পর্শের মতো। আর ভালোবাসার রং? বলো বলো ভালোবাসার রং? আমি কি জানি, আমি তো অন্ধ। অসুখ মজা দেখাচ্ছে। এভরিডে আমার খাবার খাবে, ফলো করবে অন্য মেয়েকে। আমি তোমাকে ছাড়ছি না। Stand up. ছেড়ে দাও, ছেড়ে দাও। आज मर्सिडीज के खटालत बानिए ছাড়বো। না খুল। না 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 না, আমি খুলছি, আমি খুলছি, আমি খুলছি, আমি খুলছি, আমি খুলছি। ভয় নেই, আমি মর্সিডিজ के लेके तेरा বানাবো না। কাল মর্নিং এ আমি তুমি গোয়া পালিয়ে যাব, ওখানে বিয়া করব, ওখানে আমার বাড়ি আছে। আবার কারুর পিছে গেলে হাতে দেব। আমি বাড়ি যাবো, আমি বাড়ি চলে যাব। শুনুন, রবি কোথায়? এখনো তো আসেনি। এই যে শুনুন, আমার কয়েকদিন জন্য পাটনায় যেতে হচ্ছে। আমার দিদিমা মরতে বসেছে, এই মাসে ভাড়াটা এসে দেবো। ঠিক আছে, কবে যাচ্ছেন আপনি? আজই, নইলে কাল গেলে দিদিমা মরে যাবে। আপনি আমায় ডেকেছেন? দেখুন এসব কি হচ্ছে। দেখেছি। আপনি জানেন আমি কি জোরদার বক্তৃতা করেছিলাম, ওটা 5 লাইনে তার খবর। এখানে আরো কম, আরো কম, দেখাই যায় না। দেখুন আপনি যত টাকা চেয়েছিলেন আমি দিয়েছি, কিন্তু তার তো কি বলে কোনো ফলই হচ্ছে না। ইলেকশন আর মোটে 15 দিন বাকি, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। রেশমি দেবী যদি হারি তাহলে আমার মাথা কাটা যাবে, আর মাথা কাটা গেলে দেহের আর কি থাকে বলুন? আমি তো কতদিন আগে একটা নতুন স্কিম সাবমিট করেছি, আপনি এখনো পড়ে উঠতে পারেননি। আমার যদি লেখাপড়ার সময় থাকতো তাহলে আপনাকে রেখেছি কেন? বলুন কি স্কিম ছিল?
আমাদের একটা প্রপার প্রোগ্রাম হওয়া চাই। কি প্রোগ্রাম? এই নিন। আর এই দেখুন, এই স্ত্রীলোকটিকে স্বামী ও শাশুড়ি গলা টিপে মেরে ফেলেছে। বাবা মা পুরো পণ দিতে পারেনি। আর ছেলেদের? আমাদের প্রোগ্রাম হবে এই পণ প্রথার বিরুদ্ধে আওয়াজ তোলা। সব মেয়েদের ভোট আপনিই পাবেন। কি করে? সমস্ত যুবকরা যারা মা বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চাইছে, তারা সবাই আমাদের সঙ্গে আসবে। আমাদের স্লোগান হবে, হে যুবকরা, তোমরা ভালোবাসাকে বিক্রি করো না। বিক্রি নয়, বিক্রি নয়, নিলাম। হে নব্য যুবকেরা, তোমরা তোমাদের প্রেমকে নিলাম করো না। ঠিক আছে, আমি তার বক্তৃতা লিখে ফেলুন, কিন্তু এটা নিলাম হবে, নিলাম, বিক্রি নয়। আগে পুরো স্কিম তো শুনুন। এই মনে হচ্ছে আরো আছে নাকি? শুধু লেকচার ঝাড়লে কিছু হবে না। যদি সত্যিকারের কাজ করতে হয়, গান্ধীজি যেমন সমাজের খারাপ জিনিসগুলো বন্ধ করার জন্য অনশন করেছিলেন। আমার দ্বারা অনশন ফনশন হবে না বাপু। না খেয়ে থাকাটা আমার অনেক আগে হয়ে গেছে। অনশনের চেয়েও বড় আরো কিছু করতে হবে। সেটা আবার কি? পণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য আত্মহত্যার ঘোষণা। আত্মহত্যার ঘোষণা? ঠিক। আমাদের পার্টির একজন কর্মী পণ প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন তোলবার জন্য, আত্মাকে জাগিয়ে তোলার জন্য 31শে মে, তার মানে ইলেকশনের ঠিক 3 দিন বাদে শহরের সবচেয়ে উঁচু বাড়ির ওপর থেকে লাফিয়ে প্রাণ দিয়ে দেবে। আরে হবু শহীদকে দেখবার জন্য হাজার হাজার মানুষ আমার ইলেকশন মিটিং এ ভিড় করবে। এই মৃত্যু পথযাত্রীর নামেই আমরা সমস্ত ভোট নিয়ে নেব। তারপর ইলেকশন হয়ে গেলে ওকে তাড়িয়ে দেব। না, আমরা ডেলিগেশন নিয়ে যাব, প্রার্থনা করব। তাকে কি বলবো? আরে আপনি তো মশাই দেশের আত্মাকে জাগিয়ে তুলেছেন। আপনি তো কি বলে চেতনার নবজন্ম দিয়েছেন। আপনার মার্গদর্শন আমাদের বড় দরকার। তাই আপনি এই লাফাবার মতলবটা ত্যাগ করে দেশ আর সমাজে আরেকটা উপকার করে যান। কি স্কিম ভেবেছি আমি। এইবার দেখি ইলেকশনে কে জেতে। এর মধ্যে একটা গন্ডগোল আছে। কি? ধরো আমি একটা দালালকে পটিয়ে পাঠিয়ে নিয়ে এলাম কাজ করতে, তারপর সে অন্য পার্টির মাল খেয়ে শেষ মুহূর্তে আমার হাড়ি ফাটিয়ে দিল। কি হবে? আমার উট উল্টোবে, একটা ভোটও পাবো না। সেসব আপনি ভাববেন না। আপনাকে একজন লোক দেব যাকে কেউ কিনতে পারবে না। রেশমি দেবী, আপনার না টাইমসে যাওয়ার কথা ছিল? আপনি আসুন, আমি এর সঙ্গে কথা বলে নিচ্ছি। দরকার হলে থাকতে পারি। কোনো দরকার নেই, আপনি যান। আচ্ছা। হ্যাঁ, রবিবাবু, আপনি কি কি করতে পারেন? যা বলবেন। সবকিছু? আগে আপনি 5,000 টাকা দিলে আমি সবকিছু করতে পারি। আপনি উটের পিঠ থেকে লাফাতে পারেন? 5,000 টাকা পেলে নিশ্চয়ই পারি। আর 25 তলা উঁচু বাড়ির ছাদ থেকে? কালকে 5,000 টাকা দিয়ে দিন, তারপর যেখান থেকে বলবেন সেখান থেকে লাফাবো। লাফাবেন কোন পরে? তার আগে একটা কথা বলুন তো, আপনি বারবার এই 5,000 টাকা 5,000 টাকার স্লোগান ধরেছেন কেন বলুন তো? 4,000ও নয়, 6,000ও নয়, ঠিক 5,000 টাকাই কেন? আসলে কালকে সুজাতা আই হসপিটালে আমাকে 5,000 টাকা জমা দিতে হবে। সুজাতা আই হসপিটালে 5,000 টাকা কেন? কারণ 15 তারিখে একটা মেয়ের চোখের অপারেশন হওয়ার কথা। চোখ? কি হয়েছে চোখে? মানে 5 বছর বয়সে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর তো কেউ দেখতে পায় না। সে আপনার কি হয়? কোন আত্মীয়া, বান্ধবী, কি? ও, ব্যাপারটা হৃদয় ঘটিত। তা কতদিন চেনেন তাকে? ব্যাস এই 1 মাস। 1 মাসের জানাশোনা করে যেখান থেকে সেখান থেকে লাফাতে রাজি? হ্যাঁ, বাহ বাহ বাহ, একেই তো বলে সাচ্চা প্রেম। আজকে দেশে তো এরকম সাচ্চা প্রেমিকদেরই দরকার। মেয়েটার নাম কি? জ্যোতি। জ্যোতি আর রবির এই প্রেমের কাহিনী আর কে কে জানে? আমার এক বন্ধু রাকেশ। সে এখন কোথায়? কালকে পাটনায় চলে গেছে। 1 মাস তাকে এদিকে আসতে দেবেন না। আর কেউ জানে? না। রেশমি? না। কেউ যদি জানতে না পারে, লোকে এটাই জানবে যে আপনি আপনি যা কিছু করছেন সব দেশের জন্য করছেন, একটা মহৎ উদ্দেশ্যের জন্য করছেন। বাহ, কি সুন্দর বললাম আমি, দেশের জন্য, উদ্দেশ্যের জন্য। বাবা বাবা, হ্যাঁ,
কেউ যেন জানতে না পারে যে আপনি জ্যোতি নামে একটা মেয়েকে ভালোবাসেন আর সব করছেন তার জন্য। হ্যাঁ, হাসপাতালের কি নাম বললেন? সুজাতা আই হসপিটাল। ফোন করুন তো। হ্যালো, রীতা দেবী, আমি রবি বলছি। আমি সেবক রাম বলছি, সমাজ সেবক পার্টির অফিস থেকে। আপনি জ্যোতি নামে একটি অন্ধ মেয়েকে অপারেশনে ডেট দিয়েছেন, তার পুরো খরচা আমার পার্টি দেবে। হ্যাঁ, আজ বিকেলেই 5,000 টাকা পৌঁছে যাবে। হ্যাঁ, যদি এই আকাশ আর সমুদ্র মতন আমরা যদি মিশে যেতে পারতাম। খুব খুশি মনে হচ্ছে। কি ব্যাপার? আছে একটা ব্যাপার। আমায় বলবে না? তোমায় বললে তুমি হাওয়াতে উঠতে থাকবে। যা, ভিজে গেল তো। চলো অন্য কোথাও বসি। এত সুন্দর জায়গা ছেড়ে? জীবনটা আমার কেটে যাক তোমার এই আঁচলের ছায়ায় ছায়ায়। আজ খুব মুডে আছো, বলো না কি হয়েছে? জানো, চাঁদ, তারা, মেঘ, ফুল অনেকদিন উদাস হয়ে আছে। ইন্দ্রধনুর রঙও ফিকে পড়ে গেছে। বলো তো কেন? কেন? কারণ ওদের দুঃখ এখন মুছে যাবে, কেউ ওদের আবার দেখবে। তাতে এত খুশি আবার কি আছে? তোমার ছড়িটা দাও। তুমি কখনো এই ছড়িটা দেখেছো? যখন দেখা ফুরিয়ে যায় তখনই তো এটা দরকার পড়ে। হ্যাঁ, যেদিন আলোর খুন হয়ে যায় তারই রক্ত লেগে থাকে এই সাদা ছড়িটার তলায়। কিংবা বোধহয় লাল রঙের লণ্ঠন নিয়ে লক্ষ্য খুঁজে বেড়ায় হারিয়ে যাওয়া আলোকে। প্রতিটি পাথরকে ঠুকরে ঠুকরে যায় চাপা পড়ে থাকা ইন্দ্রধনুকে খুঁজে পাওয়ার আশায়। কিন্তু আর তোমার এটা দরকার হবে না। কাল তুমি হাসপাতালে যাবে, পরশু তোমার চোখের অপারেশন। তোমার আর ইন্দ্রধনুষের মাঝখানে যে পাথরের দেয়ালটা আছে সেটাকে সরাবার জন্যে। তারপর তুমি আবার দেখবে ইন্দ্রধনুকে। সত্যি? হ্যাঁ, সত্যি। আর তোমার এটা দরকার নেই। এবার তুমি আলোর হাত ধরে চলবে। এর প্রয়োজন এবারে শেষ।
মন আপনকে পেতে চায়, আজ মন আগুনকে আপনকে পেতে চায়, আজ মন আগুনকে ছুতে চায়, মন কোন আপনকে পেতে চায়, আজ মন লা 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 লা। ডাক্তারবাবু, ও ভালো আছে না? ও দেখতে পাবে তো? হ্যাঁ, ভালো আছি, নিশ্চয়ই দেখতে পাবে। কবে দেখতে পাবে? দিন দশেক বাদে ব্যান্ডেজ খোলা হবে। তার মানে আজ 15 তারিখ, 25। থ্যাংক ইউ। জ্যোতি, শরীর কেমন আছে? অজ্ঞান আছেন। 10 দিন পর তোমার ব্যান্ডেজ খুলবে, তার মানে 25 তারিখ। তো তুমি তুমি সব দেখতে পাবে। যদি শোনো না, তুমি তুমি সব দেখতে পাবে, জানো? আমি চাই না অন্য পার্টির কারুর সঙ্গে রবির দেখা হয়, সেই জন্য আমি একটি নির্জন বাংলোয় রবির থাকার ব্যবস্থা করে দিয়েছি। মনে রাখবেন, ওর পুরো দায়িত্ব আপনার ওপরে। তাই যতদিন ইলেকশন হয় ততদিন আপনাকেও সব সময় ওর সঙ্গে ওই বাংলোয় থাকতে হবে। আমি চলি, প্রেস কনফারেন্সের সময় হয়ে গেছে, আপনি রবিকে নিয়ে আসুন। একটা ভয়ানক অসুখ সমাজের অঙ্গে, কি বলে কি, একটা প্রচ্ছ ক্যান্সার, এই পণ প্রথা, একে রুখবার জন্যে, এর বিরুদ্ধে জনমত গড়ে তুলবার জন্যে আমাদের সমাজসেবক পার্টির একজন কর্মী আগামী 31শে মে মালা টাওয়ার থেকে লাফিয়ে পড়ে জীবন, কি বলে গিয়ে, উৎসর্গ করে দেবেন। এই আত্মবিসর্জনে উদ্বুদ্ধ হয়ে যারা পণ নেয় তাদের তাদের খুবন বিবেক জাগ্রত হবে। ভারতবর্ষের যুবকরা নিজেরা, কি বলে গিয়ে, বিক্রি করবে, নিলাম করবে না। ওই কর্মীর নাম কি? রবি বোস। উনি করেন? করেন? তিনি আবার কিছু করতে যাবেন কেন? তিনি আত্মবিসর্জন করেন, মহৎ উদ্দেশ্যের জন্য নিজে প্রাণ দিয়ে দেন। তিনি কোথায়, যিনি এরকম একটা উদ্দেশ্য নিয়ে নিজের জীবন দান করছেন? ভেরি গুড কোয়েশ্চেন, বড় ভালো প্রশ্ন করেছেন। তিনি কোথায়? তিনি আসছেন। আসুন আসুন। ইনি হলেন রবি বোস। নিন নিন নিন। दहेज के खिलाफ विराट मोर्चा। बड़ा पापड़ वाला हेरे भूत, सेवक राम जिंदाबाद। अरे एमएलए इलेक्शन तो जीते ही गेलाम। তারপরে মন্ত্রী, তারপর মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ করছি যে ভারতের সংবিধানের জন্য আমি নিজে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকবো। আর বক্তৃতা, যে দায়িত্ব, যে গুরুভার, যে ক্ষমতা আপনারা আজ আমায় দিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। সেই ক্ষমতা দিয়ে আমি আমি পণ প্রথা, তারপর কি বলে কালোবাজারি, সর্বপ্রকার ব্যভিচারকে আমি একেবারে ধুয়ে মুছে শেষ করে দেব। মনে হচ্ছে আজ নতুন করে আমার জীবন শুরু হলো। আমি যা চেয়েছিলাম সে নিজেই এসে আমার পাশে এসে দাঁড়ালো। আজ মনে হচ্ছে আমার সব স্বপ্ন পূরণ হবে। জানো এবার কি হবে? কি? আজ খবরের কাগজে তোমার ছবি ছেপেছে, কাল সারা শহরে তোমার নামে বড় বড় পোস্টার পড়বে, টিভিতে তোমার ইন্টারভিউ হবে। এমনি করে সারা দেশ তোমায় চিনবে, সব জায়গায় তোমায় নিয়ে আলোচনা হবে। বড় বড় কোম্পানির মধ্যে আমরা একটা বেছে নেব, তারপর একটা একটা খুব সুন্দর বাড়ি হবে। ওতে একটি মিষ্টি বউ থাকবে।
এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা, মনটা যখন থাকে একা, পুরাই না তার স্বপ্ন দেখা, তখন সুরে ঝড় আসে, আপন মনে গায় গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে, আনন্দে মন তখন ভাবে, অনেক কিছুই হয়তো পাবে, রাখুনুরি দেশকে খুঁজে, ময়ূর পঙ্খী পায় গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। তখন আলস ফাগুন বেলায়, মঞ্জে মাতে মনের খেলায়, তখন আলস ফাগুন বেলায়, মঞ্জে মাতে মনের খেলায়, ফুলের কাছে গুনগুনিয়ে, ভ্রমর হয়ে যায় গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। আমি একবার অফিস হয়ে আসি, তুমি বাইরে কোথাও যাবে না, তুমি এখন ফেমাস হয়েছো, লোকে দেখলে ভিড় হয়ে যাবে, বিরক্ত করবে, আমি আসি। আচ্ছা। চলে গেছে। নমস্কার। আপনার ছবি খবর কাগজে দেখলাম, আপনার মহান উদ্দেশ্যের কথা পড়লাম, থাকতে পারলাম না, দেখা করতে চলে এলাম। আপনি খুব মহৎ কাজ করতে চলেছেন, সেই সূত্রে আপনার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য একটু সময় চাই। চল 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 চলুন, আপনি এখানে বসুন, তারপরে
লোকজনকে? ডেঞ্জারাস লোক, ডেঞ্জারাস। ও পণ প্রথার বিরুদ্ধে কি করবে? যে লোকটা নিজের ছেলের বিয়েতে 10 লক্ষ টাকা পার দিয়েছে। কি বলো? আপনি আমাদের সঙ্গে এসে যান, আপনাকে আমরা 50,000 টাকা দেবো। 50,000 টাকা দেবো? হ্যাঁ, 50,000, সত্যি বলছি 50,000। হ্যাঁ। ঠিক আছে, লাখ টাকা নিয়ে নিন। না, 2 লাখ টাকা? আমার দরকার নেই। 3 লাখ? এবার আপনারা আসতে পারেন। আচ্ছা, 5 লাখ টাকা। হ্যাঁ বলে দিন, 5 লাখ। 5 লাখ টাকা? হ্যাঁ। এই নিন অ্যাডভান্স। কি ভেবেছেন আপনারা আমাকে? আমি কি একটা কেনা বেচার মাল যে আমাকে নিয়ে নিলাম করে যাচ্ছেন? ওঠান আপনাদের টাকা আর বেরিয়ে যান এখান থেকে। I said get out! দেখেছো? হ্যাঁ। কি দেখেছো? কে? ভেবেছিলে পয়সা দিয়ে সব কেনা যায় না? ভেবেছিলে তোমরা রবি বোসকে পয়সা দিয়ে কিনে নেবে? দেশের জন্য কাজ করে, আপনাদের মতন ভাড়াটের দালাল নয় যে নিলামে গিয়ে খাড়া হবে। জান বলুন আপনাদের শেঠকে যে সমাজসেবক পার্টির কর্মীকে কি বলে কেউ কিনতে পারে না। এইরকম লোকেরাই হচ্ছে প্রজাতন্ত্র রাজনীতির কলঙ্ক। কিন্তু এই লোকগুলো জানে না আমাদের দেশে আজও এমন মহান মানুষ আছেন যারা নিজেদের ধ্যান ধারণার জন্য, নিজের দেশের জন্য, নিজের উদ্দেশ্যের জন্য অকাতরে প্রাণ দিতে পারে। তাদেরই একজন হচ্ছেন শ্রী রবি বোস। রবি মানে সূর্য। এমনই নির্বোধ ওরা, এমনই বুদ্ধিহীন। ওই শয়তানরা সূর্যকে কিনতে চেষ্টা করেছিল। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 25 লাখ। 25 লাখ? সারা মিথ্যে কথা বলছে। আমি তো 5 লাখের আগে বলিনি। আরে বাবা, এটা রাজনীতি। কিন্তু শ্রী রবি বোসকে কেউ কিনতে পারে না। উনি ওই শয়তানদের কড়া ধাক্কা দিয়ে দূর করে দিয়েছেন। ইনি নিজে প্রাণ দিয়ে পণ প্রথার বলি অবলা নারীদের রক্ষা করতে চান। আমি শ্রী রবি বোসকে অনুরোধ করছি, উনি পণ প্রথা সম্পর্কে আমাদের কিছু বলুন। শ্রী রবি বোস। না পেলে বাবা পনের টাকা বিবেকটা দায় গেলে যে, না পেলে বাবা পনের টাকা বিবেকটা দায় গেলে যে, বউয়ের উপর জুলুম চালায় মুখ গুজে সয় ছেলে যে, না পেলে বাবা পনের টাকা বিবেকটা দায় জেলে যে, বউয়ের উপর জুলুম চালায় মুখ গুজে সয় ছেলে যে, না পেলে বাবা পনের টাকা বিবেকটা দায় জেলে যে। দুও পনের টাকা নইলে ভুয়ো সিঁদুর শাখা, কত ভাগের কপাল পড়ে পনের টাকায় জুয়ো খেলে, ছেলের বউকে মারছে শ্বশুর কেরোসিন ওই গায়ে ঢেলে, বাপের জুলুম মানছে ছেলে বিবেকটাকে পুড়িয়ে ফেলে, বাপের জুলুম মানছে ছেলে বিবেকটাকে জেলে যে, না পেলে বাবা পনের টাকা বিবেকটা দায় জেলে যে, বউয়ের উপর জুলুম
পেলে বাবা পনের টাকা বিবেকটা যায় জেলে যে এমন তো হতে পারে যে ছেলে তার বউকে মারে তার বোনেরও একই দশা তবে শ্বশুর বাড়ি গেলে তার বোনকেও মারবে শ্বশুর কেরোসিন ওই গায়ে ঢেলে মায়ের জুলুম মানছে ছেলে বিবেকটাকে পুড়িয়ে ছেলে মায়ের জুলুম মানছে ছেলে বিবেকটাকে জেলে যে না পেলে বাবা পনের টাকা বিবেকটা দেয় জেলে যে বউয়ের উপর জুলুম চালায় মুখ যে সয় ছেলে যে না পেলে বাবা পনের টাকা বিবেকটা দেয় জেলে যে কোমর বেঁধে লড়াই চালাও পন্থটাকে আগুন জ্বালাও ঘরের বউকে মারছে যে হাত পোড়াও সে হাত আগুন জেলে পনের টাকা নিচ্ছে যে হাত পোড়াও সে হাত আগুন জেলে ওই সোনাটাকে দেখতে আর ওর ভাষণ শুনতে সেবগ্রামের মিটিং এ এত ভিড় হচ্ছে আমরা তো ইলেকশন হেরেই গেছি। হ্যাঁ ওই বোকা ছেলেটাকে তো কেনাও যায় না, তা এখন কি করতে হবে তা তো বলো। কিছু করার নেই, উঠ এত পপুলার হয়ে গেছে যে আমরা কিচ্ছু করতে তাই পারবো নাকি? না। এই, তুমি থামো তো। হ্যাঁ? আমি ভেবে নিয়েছি ও। হ্যাঁ ওই শালাকে শেষ করিয়ে দাও। হ্যাঁ শেষ করিয়ে দাও। কি করব, ঘুম আসছে না। আমারও।
কি করে বুঝলে? তোমার গন্ধ পেয়ে। কেমন আছো বলো? তোমার কি, তুমি তো একবার দেখতেও এলে না। আমি তো আগেই বলেছিলাম আমি আসতে পারবো না। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, আচ্ছা, কিন্তু এত রাতে কেউ তোমায় আটকায়নি? সবাই ঘুমোচ্ছে তাই লুকিয়ে চলে এলাম। যদি কেউ চোর ভেবে ধরতো? তুমি এমন কাজ করো না। আর আমার কোনো ভয় নেই। তোমার কোলে মরণ ও স্বর্গ মনে হবে। মরণে আমি তো তোমার সাথেই থাকবো। একলা একলা তোমাকে স্বর্গে যেতে দেবো ভেবেছো? সত্যি? হুম, তুমি বড্ড ভালো। সূর্যের আলো কাচের টুকরোর উপরে পড়ে হীরের মতো ঝকমক করে। শিশির মনে হয় যেন সত্যিকারের মুক্ত। আমি তো ছিলাম গভীর অন্ধকারের মতো, যে নিজের চেহারাও দেখতে পেত না। হিরে যতই অন্ধকারে পড়ে থাকুক তবু তো সে হিরে। সূর্যের ভাগ্যে তার দর্শন থাকুক না থাকুক, কিন্তু আমার ভাগ্যে আছে, তাই তো তোমাকে পেলাম। আর তারপর সূর্য এসে অন্ধকারকে ঝাপটে ধরে। কিন্তু সে গেল কোথায়? ওর দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম, আপনাকে। এর উপর শুধু শুধু চেঁচামেচি করে কি লাভ? উনি তো নিজেই চিন্তিত। চলুন বাড়ি চলুন, চলুন। কিন্তু আপনি এখানে কি করছেন? যান, ওকে খুঁজুন, রক্ষা করুন। যারা রবিবোসকে ছোড়া মেরেছে তারা আবার মারতে পারে। ও আখি পাখি আপনারা কে, কোথায় গেলেন? একটু ঘুরতে। বাহ, ঘুরতে গিয়েছিলেন? ঘুরতে গিয়েছিলেন। এদিকে আপনার প্রাণনাশের চেষ্টা হচ্ছিল, আর আপনি ঘুরতে গিয়েছিলেন। অবশ্য সেই জন্যই বেঁচে গেলেন। ডাক্তাররা ঠিকই বলে ঘোরা ফেরা বেড়ানো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো চলুন আমরা একটু ঘুরে আসি। রেশমি কোথায়? ও ঠিক আছে তো? এখন ভালো আছেন? রেশমি দেবী, রেশমি দেবী, আপনি ঠিক আছেন তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। তোমার কিছু হলে আমি আত্মহত্যা করতাম। এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা নিজেরাও কিচ্ছু করে না, অন্যকেও কিছু করতে দেন। কাল রাত্রে এইরকম কিছু লোক আমাদের রবিকে, আপনাদের রবিকে, দেশের রবিকে নৃশংসভাবে খুন করবার চেষ্টা করেছিল। ছোরা নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। যে রবি বোস জনতার জন্য, অর্থাৎ আপনাদের জন্য প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, একজন লোক তাকে কি বলে যে খুন করবার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু তবু সে পুলিশের কাছে যায়নি, আদালতে শরণাপন্ন হয়নি, কেননা সে জনপ্রতিনিধি। সে জনতার কাছে বিচার চায়, অর্থাৎ আপনাদের কাছে বিচার চায়। আপনারা কি রবি বোসের শত্রুদের ভোট দেবেন, নাকি আপনারা সবাই ভোট দেবেন আমাদের সমাজ সেবক পার্টিকে? রবি বোস জিন্দাবাদ, সমাজ সেবক পার্টি জিন্দাবাদ, উট চিহ্ন জিন্দাবাদ। আজ আমার দেশের সামনে অনেক বড় বড় সমস্যা, সেগুলো সমাধান না হলে কিছু হবার নেই। কিন্তু যদি কেউ লাফিয়ে পড়ে সমস্যার সমাধান করে দিতে পারত, তাহলে আমি 7 দিনেই দেশের সম্পূর্ণ সমস্যা দূর করে ফেলতাম। শুনেছি যিনি লাফিয়ে পড়ে মরবেন তিনি খুব সুপুরুষ, জওয়ান এবং গানও গাইতে পারেন। আপনারা তাকে হয়তো দেখেছেন, কিন্তু দূর থেকে। আপনাদের মধ্যে কেউ কি কখনো তাকে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন যে উনি কি করেন, আজকাল ওনার কোথায় আনাগোনা? এসব আপনাদের জানা নেই, কিন্তু আমার একটু জানা আছে। ওর গল্প বড় মজাদার। একদিন একটা লোক পাটনা থেকে বম্বে এলো চাকরির খোঁজে। বেচারা বেশ কয়েক মাস এধার ওধার খুঁজে বেড়ালো, চাকরি তো পেল না। কিন্তু একদিন একটা উট পেয়ে গেল। ওই উট তাকে কিছু ভালো ভালো কথার লোভ দেখালো।
তারপর খবরে কাগজে ছাপা হলো যে 31 মে অর্থাৎ ইলেকশনের ঠিক 3 দিন পর এক দেশপ্রেমী একটা উঁচু টাওয়ার থেকে লাফিয়ে পড়ে নিজের জীবনটা উৎসর্গ করে দেবেন। বাহ বাহ। এবং ঠিক তারপরে দেখা গেল যে একটা ভাঙা বাড়ি ছেড়ে তিনি একটা বিরাট বাংলোয় উঠে গেছেন। সেখানে ওনার দেখাশোনার জন্য কাকে রাখা হলো জানেন? একটা রূপসী যুবতী অবিবাহিতা মেয়েকে। দুজন একই বাড়িতে মেলামেশা করে কি করছে সেটা আপনারা বুঝুন। কিন্তু আমি একটা কথা নিশ্চয়ই বলতে পারি যে একই বাড়িতে এক পুরুষ আর এক মহিলা একই বিছানায় হাতে হাত দিয়ে যাই কিছু করুক না কেন গীতা পাঠ করছে না। আপনারা কি মনে করেন যে এই রকম একটা ছোট লোক, একজন ভাড়ার দালাল, দেশের জন্য সত্যি সত্যি নিজের জীবন দিয়ে দেবে? কখনোই না। এসব হলো সরলমতি জনসাধারণকে বোকা বানিয়ে ভোট নেবার ধান্দা। আমি বলছি, আপনারা দেখে নেবেন, ইলেকশনের একদিন পরে একটা মিটিং হবে। তাকে না লাভাবার জন্য কিছু লোক অনুরোধ করবেন এবং সেও তাদের অনুরোধ মেনে নেবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি রবি বোসের দেশের জন্য এতই মাথা ব্যথা, তাহলে ইলেকশনের 3 দিন পরে কেন? 3 দিন আগেও তো লাফাতে পারেন। এই যে সব গন্ডগোল হয়ে গেল, ওরা আমাদের প্ল্যান জেনে ফেলেছে, এবার কি হবে? আমিও তো তাই ভাবছি, এইবার কি হবে। ওরা আপনার ইজ্জত নিয়ে পর্যন্ত কি বলে গিয়ে টানাটানি লাগিয়েছে। ছি, খুব খারাপ। সে ব্যাপারেও তো একটা কিছু করতে হবে। আপনি আমার জন্য ভাবেন না। কি করে ভাববো না? ওরা রবির মতন ছেলেকে চরিত্রহীন বলেছে, ওকে ভাড়াটে দালাল বলেছে। আমাদের প্রমাণ করতে হবে সে ভাড়াটে দালাল নয়, সে একজন সজ্জন ব্যক্তি। কিন্তু কি করে? তাই তো ভাবছি। যা ভাবার খুব শিগগিরই ভাবুন। গভর্নমেন্ট প্রত্যেক পার্টিকে টিভিতে বলবার জন্য 8 ঘন্টা করে সময় দিয়েছে। আজ 1 ঘন্টা পরে আপনার প্রোগ্রাম। ঠিক আছে, আমি রবিবাবুকে নিয়ে টিভি স্টেশন যাচ্ছি। এসব কি শুনছি? হ্যাঁ, জ্যোতিকে? সুজাতা আই হসপিটালে রবির সঙ্গে? কে জ্যোতি? ছিল ফুল হলো কাঁটা, জোয়ারাতে হলো ভাটা। ছিল ফুল হলো কাঁটা, জোয়ারাতে হলো ভাটা। ভাঙলে কাঁপে হায় গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। এই তো শুধু চাই গো সবাই, একটু শুধু ভালোবাসা। এটাই যেন পাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। একটু শুধু চাই গো সবাই, ছোট্ট একটা ভালোবাসা। তুমি আমায় একবারও বললে না? এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? সে বকরাম বারণ করেছিল। ও বলেছিল আপনাকে কোনো কথা বললে ও জ্যোতির চিকিৎসার টাকা দেবে না, আর ওই টাকা না পেলে ওর অপারেশন হতো না, আর ও কোনোদিনও দেখতে পেত না। ওর জন্য তুমি অত উঁচু থেকে লাফিয়ে পড়তেও রাজি? ওর জন্য জীবন দিতেও পারো? এত ভালোবাসো তুমি ওকে? হ্যাঁ, আমি তোমাকে চিনতে ভুল করিনি। তুমি সত্যি খুব ভালো।
নিজের কাছে নিজেই ঠকে গেছি। আমি কখনো ভালো করে দেখলামই না যে তোমার চোখে আরেকজনের ছবি। রেশমা দেবী, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আমি বাধ্য ছিলাম। তোমার কোনো ভুল হয়নি, ভুল তো আমি করেছি। আপনি? হ্যাঁ, আমি। ওর চোখের ব্যান্ডেজ কবে খুলবে? 25 তারিখ। 25? না, অনেক দেরি হয়ে যাবে। শোনো, তুমি পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ, আজ রাতে এখান থেকে চলে যাও। আর সেবকরামজি? ওকে ভুলে যাও। ও একটা ব্যবসাদার, একটা হিরেকেও কাঁচের দামে কিনেছে। ওর দেশপ্রেমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সমাজের সঙ্গেও না, পণপ্রথার সঙ্গেও না। ও শুধু ভোট চাই, আর তার জন্য এক সোজা সরল লোক লাফিয়ে পড়ে মরে যাবে। ও ভাবে 5,000 টাকায় ভালো সওদা করেছে। তুমি আজ রাতেই পাটনা চলে যাও, রাজরানীজির কাছে। আর জ্যোতি? ওর চোখ খোলা হয়ে গেলেই ওকে তোমার কাছে পৌঁছে দেব, আমার দায়িত্ব। কিন্তু আমি ওকে ছেড়ে যেতে পারবো না। কেন? আমার উপরে এটুকুও বিশ্বাস নেই? না না, আপনার উপর যতখানি বিশ্বাস আছে ততটা হয়তো আমার নিজের উপর নেই। রানীজি ঠিকই বলেছেন, আপনি তো এমন একজন বন্ধু যার হাতে নিজের জীবনটাকে তুলে দেওয়া যায়। কিন্তু কিন্তু সেবকরামজি বলেছেন, যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে ওর চোখ দুটো আবার নষ্ট করে দেবে। বিশ্বাস করুন, আমি যদি 28 মে না লাফাই, আমার রামধনু আবার অন্ধকারে মিশে যাবে, আর দেখতে পাবে না। আমি লাফাবো, নিশ্চয়ই লাফাবো। আর আমি তোমাকে কিছুতেই লাফাতে দেব না। এই বিপদে আমি তোমাকে ফেলেছি, আমি তোমাকে বার করে আনবো। আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। লাফিয়ে পড়ে জীবন দেওয়া অত সোজা নয়। এ হচ্ছে এক ধরনের অপূর্ব পাবলিসিটি স্টান্ট। আর ধরুন আমি যদি ওকে আটকাই তো কি হবে জানেন? ওর পার্টি আনন্দে আটখানা হয়ে যাবে। কেননা ওকে আটকাবার জন্য কোনো না কোনো বাহানা তো চাই। আর তারপর আপনারা আপনারা খবরের কাগজে বড় বড় অক্ষরে লিখবেন যে পুলিশ অন্য পার্টিকে স্বাধীনভাবে প্রোপাগান্ডা করতে দেয়নি, ইলেকশনে গভর্নমেন্টের মেশিনারি ইউজ করা হয়েছে। ওপর থেকে আমাদের উপর আদেশ আছে যে প্রত্যেক পার্টিকে আমরা যেন স্বাধীনভাবে প্রোপাগান্ডা করতে দিই। সেবগ্রামে ধাপ্পাবাজি নয়, রবি বোস নিশ্চয়ই লাফাবে, রবি বোস নিশ্চয়ই লাফাবে। নমস্কার স্যার, আপনি আমায় ডেকেছেন স্যার? আসুন আসুন, বসুন বসুন। শুনতে পাচ্ছি আপনি নাকি কাউকে ওপর থেকে লাফিয়ে পড়বার জন্য বাধ্য করছেন। স্যার, সত্যি সত্যি লাফানো আর লাফানোর হুমকি দেওয়ার মধ্যে অনেক তফাৎ। এই কি বলে গিয়ে, এই পণপ্রথা এটা হচ্ছে একটা অসুখ, ব্যামো, একটা ব্যামো স্যার, ক্যান্সার, সমাজের ক্যান্সার। সেটাকে দূর করা আমাদের সকলে পবিত্র কর্তব্য স্যার। আমি তো শুধু আমার সেই কর্তব্য পালন করছি, এর মধ্যে বাধ্য করার কথা আসছে কেন স্যার? প্রচার প্রচারই যেন থাকে, এটা মনে রাখবেন। আপনি কিছুতেই বুঝতে পারছেন না কেন? আমি রবি বোসকে খুব ভালোভাবে চিনি। ও টাওয়ার থেকে লাফিয়ে পড়ে নিশ্চয়ই প্রাণ দিয়ে দেবে। প্রাণ দেওয়া এত সোজা নয় ম্যাডাম। দেখবেন ঠিক সময় ওকে লাফানো থেকে আটকে দেওয়া হবে। সার্কাসের টিকিটও বিক্রি হবে, হাউসফুলও হবে, কিন্তু সার্কাসটা আর হবে না। তখন ওই ভিড় ওই সার্কাসে আগুন লাগিয়ে দেবে, ওদের টুকরো টুকরো করে দেবে, একটাও ভোট পাবে না, আর ডিপোজিটও পাবেন না। এখন বুঝলেন তো? বুঝেছি।
আপনি ঠিক বলেছেন, একটা ভোটও পাবে না, ডিপোজিটও জব্দ হয়ে যাবে, কিন্তু সেবক রামের নয়, আপনার। কারণ কারণ রবি বোস লাপাবেই, তার সঙ্গে আপনাদের সবাইকে নিয়ে ডুববে। এই রে, আপনাদের ভালোর জন্যই ওকে লাফানোর থেকে আটকান। এর কথা শুনে তো মনে হচ্ছে ছেলেটা লাফাবেই। হ্যাঁ, যদি সত্যি সত্যি ছেলেটা ওখান থেকে লাফিয়ে পড়ে তবে একটা ভোট পাবো না। ডিপোজিটে যাবে, ওকে লাফানো থেকে আটকাতেই হবে। মালা টাওয়ারকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলো, কেউ যেন ভেতরে যেতে পারে। শেঠজি, সর্বনাশ হয়ে গেছে। পুলিশ ওই বিল্ডিং কে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এখন ভেতরে কেউ যেতে পারবে না। এবারে কি হবে? কি আর হবে, সরকার যদি না চায় লাফাবে না, আমরা আর কি করতে পারি? 1 ঘন্টা আগে রবিবাবুকে ডেকে পাঠিয়েছিলাম, এখন আসেনি। 3 বার অনিলকে পাঠিয়েছি। আসেনি? কোথায় সে? স্যার, রবিবাবু বাড়িতে নেই। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি হবে স্যার? যাও, খোঁজো, খুঁজে বার করো, ওকে খুঁজে পেতেই হবে। দুটো বেঁচে গেল, কোথায় যেতে পারে? আজ 2টোর সময় তোমার ব্যান্ডেজ খোলার কথা, তা কথা তো তাই ছিল, কিন্তু নারিমেন পয়েন্টে 4টের সময় কি যেন হচ্ছে, সবাই তাই দেখতে চায়। তাই ডাক্তারবাবু বললেন 4টের পরে ব্যান্ডেজ খোলা হবে। আমি বললাম ঠিক আছে। কিন্তু আমাকে একটা জরুরি কাজে অনেক দূর চলে যেতে হবে। তাহলে 4টের পরে চলে যেও। না, তা হয় না। আমার যাত্রা 4টের সময় শুরু। সব সরি, আমাকে যেতেই হবে। কিন্তু চোখ খুললে সবার আগে আমি তোমাকে দেখতে চাই। দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। তারায় তারায় ভরা আকাশে, প্রতিটি ফুলের বুকে আমাকে খুঁজলেই তুমি দেখতে পাবে। লক্ষ্মীটি, আজ তুমি যেও না। আজ আমাকে ধরে রেখো না জ্যোতি, নইলে সব গোলমাল হয়ে যাবে। কি গোলমাল হয়ে যাবে? তোমাকে কি করে বোঝাবো? আজ যদি আমি না যাই, তাহলে আকাশে তারা আর দেখতে পাবে না, ফুল আর ফুটবে না, ইন্দ্রধনু আর উঠবে না, সূর্য চিরদিনের মতন ডুবে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। তুমি কি চাও সবাই অন্ধ হয়ে যাক? বলো, তাহলে তাহলে আমাকে যেতে দাও প্লিজ। আচ্ছা, বলো কখন আসবে? কিছু বলতে পারছি না। আসলে আমি যেখানেই যাই, তোমার কাছে, তোমার পাশেই থাকবো। থাকবো তো? হ্যাঁ। তাহলে আমি যাই। সাড়ে 3টে বেজে গেল, কোথায় গেল? কি, কোথায় গিয়েছিলে মরতে? মরতে তো এখন যেতে হবে। আপনি বলুন কোথায় মরতে যেতে হবে? কি কোথায় মনে আছে? হ্যাঁ, এটা না করলে কি হবে মনে আছে? সব মনে আছে। বেশ, মহিমজি একে নিয়ে যান শিগগির। এইসব রাজনীতির বুঝবে কে? সব ধপ্পাবাজি। আরে যা যা, অনেক দেখেছি লাফানেওয়ালা। কোথায় সেই লোক যে লাফাবে? আমি এখানে। কোথায় কোথায় কোথায়?
আপনাদের পেছনের বাড়ির উপর দিকে। Oh my God! হ্যাঁ, এখানে। He's in that building. Stop him! Stop him, Inspector! Please stop him! এবার আমি যাই যে চলে, চাই যে বিদায় হাসি মুখে। এবার আমি যাই যে চলে, চাই যে বিদায় হাসি মুখে। মরণ হবে বন্ধু আমার, মরণ হবে বন্ধু আমার, জড়িয়ে তাকে ধরবো বুকে, দাও গো বিদায় হাসি মুখে। আধারকে আর ভয়টা কিসে, অমৃত যে কালো বিষে। আধারকে আর ভয়টা কিসে, অমৃত যে কালো বিষে। কিছু গিয়েও কিছু থাকে, হিসেবটা তো যায় না চুকে। মরণ হবে বন্ধু আমার, মরণ হবে বন্ধু আমার, জড়িয়ে তাকে ধরবো বুকে, দাও গো বিদায় হাসি মুখে। অন্ধ চোখে যদি কারো দৃষ্টি প্রদীপ জ্বালতে পারো, অন্ধ চোখে যদি কারো দৃষ্টি প্রদীপ জ্বালতে পারো, শুকনো মুখে ফোটাও হাসি, বাঁচবে তবে বাঁচার সুখে। মরণ হবে বন্ধু আমার, মরণ হবে বন্ধু আমার, জড়িয়ে তাকে ধরবো বুকে, দাও গো বিদায় হাসি মুখে। ভালোবেসে পারলে মরণ, প্রেমকে কেন নিলাম করো। ভালোবেসে পারলে মরণ, প্রেমকে কেন নিলাম করো। ফুলকে কেন দাও গো ফেলে, শুধুই যে
তোমার ডিপি দিয়ে ওকে লাফাতে বারণ করো। রবি, আমার দিবি লাফাবে না। বন্ধুগণ, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। যাওয়ার আগে আমি যা দেখতে চেয়েছিলাম আমি তা দেখে নিয়েছি। সেই চোখের আলো আমি দেখতে পেয়েছি। কিছু লোক বলেছিল আমি নাকি নিজেকে বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, আমি নিজেকে বিক্রি করেছি। ওই সুন্দর চোখের অপারেশনের জন্য আমার 5,000 টাকা দরকার ছিল, আর সেই 5,000 টাকা নিয়ে আমি এখান থেকে লাফাতে তৈরি হয়েছি। বন্ধুগণ, আমাকে ক্ষমা করবেন। আমি পণ প্রথা সম্বন্ধে কিচ্ছু জানি না, ইলেকশনের ব্যাপারেও কিচ্ছু জানি না। আপনারা যাকে চান তাকে ভোট দিন। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই, নিজের ভালোবাসাকে কখনো বেচবেন না। ব্যাস, আজকে আপনাদের সকলের কাছ থেকে আমি না লাফায় তো গুলি করে দিও। বন্ধুগণ, আজ যে আমাকে লাফাতেই হবে। আজ যদি আমি না লাফাই, ওর চোখ দুটো ওরা আবার খারাপ করে দেবে। ওই রামধনু সারা জীবনের মতন হারিয়ে যাবে, সারা জীবনের মতন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।